দিনহাটার ভ্যাটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী। প্রতিবাদে দিনহাটা মহাকালধাম এলাকায় দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূলের অভিযোগ, 100 দিনের কাজের টাকার যে নথি যাচাই হচ্ছে তার প্রচার গাড়ি যখন ভ্যাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ই পথ আটকে সেই গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে মহাকালধাম এলাকা। তৃণমূলের দাবি, যতক্ষণ না পর্যন্ত পুলিশ ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। গাড়ির সঙ্গে বসেছিল, তাকে আক্রমণভাবে করছে আমাদের পার্টির সক্রিয় কর্মী নরেশ বর্মন, তাকে মারছে এবং তপন বর্মনকে দুইটা মারছে লাঠি দিয়ে এবং আমাদের মাইক ভাঙচুর করছে। এই দেখা যায়, তার জন্য আমরা অবরোধ করছি। গরিব মানুষের 100 দিনের টাকা যে আটকে রাখছে, তার জন্য আমাদের প্রচার আগামীকাল। তার জন্য আমরা ট্রেন করছি, ফর্ম ফিল আপ করবো এবং মমতা ব্যানার্জির কাছে, রাজ্য সরকারের কাছে আমরা এটা পাঠিয়ে দেবো, যাতে ওরা সামনে 1 তারিখের মধ্যে টাকা পায়। তার ব্যবস্থার জন্য আমরা প্রচার করছি, প্রচারের গাড়ি এই ভাঙচুর করছি। এই মতো অবস্থা মমতা ব্যানার্জির নির্দেশ মতো সহায়তা কেন্দ্র আমাদের ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চল আমরা আগামীকাল করব। তার জন্য আমরা আজকে মাইক বের করছি, প্রতি বুধে বুধে প্রচারে সাধারণ যারা গরিব মানুষ 100 দিনের টাকা 21 সালে কাজ করছিল, এই পর্যন্ত টাকা পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা আমরা 1 মার্চের থেকে আমাদের নেত্রী নিজেই রাজ্য থেকে দিবে। তার জন্য আমরা সহায়তা কেন্দ্র ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে আমরা সবজি বাজারে আগামীকাল ট্রেন করছি। সেখানে সাধারণ লোক যারা 100 দিনের কাজ করছে, যারা 2টা 4টে করে বিল পাবে, তাদের ফর্ম ফিল আপ করে আমরা মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দেব। এটার জন্যই আমাদের মহাকালধামে বিজেপির হারমাত বাহিনীর দুষ্কৃতীরা আমাদের প্রচার গাড়িতে যেভাবে আক্রমণ করছে এবং একজনকে মারধর করছে, সে হসপিটালে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সে নরেশ বর্মন, সে দেওয়ানাটা আছে, ওকে হয়তো এফআইআর করছে। কুচবিহারে যাবে না দিনহাটা যাবে সেটা জানি না। তার জন্য আমরা অবরোধ করছি। চলবে।